নমস্কার বন্ধুরা, আজকে আবারও আমি আপনাদেরকে গরমের খুবই উপযোগী রুই মাছের এই হালকা পাতলা ঝোলটা করে দেখাবো, তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া। তার জন্য প্রথমে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর সর্ষের তেলটা গরম হয়ে এলে তাতে আমি আগে থেকেই নুন হলুদ মাখানো রুই মাছগুলো ছেড়ে দেবো ভাজার জন্য। এই গরমে হালকা পাতলা রুই মাছের ঝোলটা খেতে খুব ভালো হয়, সুস্বাদু হয়। এবং আমি যেহেতু লঙ্কা ছাড়া করি, তাই এটি আমার 1.5 বছরের বেবিকেও আমি দিয়ে থাকি। দেখুন, আমার সর্ষের তেল গরম হয়ে গেলে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি এক এক করে। মাছগুলো এদিকে ভাজা হতে থাক, ওদিকে আমি কিছুটা মশলা রেডি করে নেব। দেখুন, মাছগুলো এক এক করে আমি ছাড়ছি, ভাজা হোক মাছগুলো। আর এই হালকা পাতলা ঝোলটা খেতে সবাই পছন্দ করবে, একবার করে দেখতে পারেন। এদিকে মাছগুলো ভাজা হচ্ছে, আমি এদিকে মশলার জন্য খানিকটা টমেটো, বেশি পরিমাণে টমেটো আমি কেটে রেখে দিয়েছি। আর কিছুটা আদা বেটে সেটা একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। দেখুন, তার মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর কিছুটা পরিমাণ চিনি, টমেটোর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, টক ভাবটাকে, আর সামান্য জিরের গুঁড়ো। এই মশলাটাই লাগছে। তাতে জল দিয়ে আমি গুলে রেখে দেবো। দেখুন, আমি গুলে রেখে দিচ্ছি। এই রেসিপিটায় টমেটোর পরিমাণটা একটুখানি বেশি করেই দিলে ভালো হয়। এদিকে দেখুন, আমার মাছগুলো সব ভাজা কমপ্লিট। এরপর কড়াইতে যেটুকু তেল বেঁচেছিল তার মধ্যে আমি খানিকটা আরও সর্ষের তেল দিয়ে নিলাম। এরপর তার মধ্যে সামান্য 5 ফোড়ন দিয়ে নিলাম। 5 ফোড়নটা ফুটে উঠলে তার মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমি ভেজে নেব। টমেটোগুলোর মধ্যে আমি খানিকটা নুন দিয়ে ভেজে নেব, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। গলে গেলে ভালো হবে। আপনারা চাইলে টমেটো পিউরির ব্যবহার করতে পারেন, আমি এখানে কুচনো টমেটোই ব্যবহার করেছি। যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া হচ্ছে, তাই এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি রাখলে ভালো হয়। আর যেহেতু টমেটোর টক ভাবটা কাটানোর জন্য আমি চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন। আর তারপর গুলে রাখা মশলাটা আমি আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। এরপর একই কাজ কষাতে হবে ভালো করে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। হ্যাঁ, আমি নুনটা প্রথমে অ্যাড করিনি, আমি শেষে অ্যাড করে নিচ্ছি নুনটা স্বাদ মতো। আপনারা চাইলে সেই গুলে রাখা মশলাটার মধ্যেই প্রথমেই অ্যাড করে নিতে পারেন। তারপর আবারও নাড়াচাড়া করে যতক্ষণ তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নেব। দেখুন, প্রায় তেল ছেড়ে এসেছে, মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য। যেহেতু হালকা পাতলা ঝোল হবে, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম আমি। আপনারা যেরম খেতে পছন্দ করবেন সেরম দেবেন। জলটা ফুটে উঠলে, আর এদিকে আমি 2টো কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছি। তাতে কি হবে, কাঁচা লঙ্কার স্বাদটাও এর মধ্যে বজায় থাকবে, আর ঝালও হবে না, তাতে আমার বেবিও খেতে পারবে। আর কেউ চাইলে কাঁচা লঙ্কাটা শেষে নিয়েও খেতে পারবে। দেখুন, ঝোলটা ফুটে উঠেছে এবং আমি মাছগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে ফোটানোর পর দেখুন, আমি ঢাকনাটা খুলে দেখছি যে হয়েছে কিনা। হ্যাঁ, ঝোলটা বেশ ফুটে উঠেছে, একটুখানি গাঢ় হালকা হয়েছে। আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। আপনারা চাইলে আর একটুখানি গাঢ় করে নিতে পারেন। আর কিছুটা কুচনো ধনে পাতা আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আপনাদের চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। দিলে খেতে ভালো হবে। কাঁচা লঙ্কা ধনে পাতার গন্ধটা যাতে ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যায়, তাই আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। তারপর ঢাকনা খুলে দেখব হয়েছে কিনা। এই ঝোলটা খেতে খুবই সুস্বাদু হয়, গরমের মধ্যে খেতে ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।